মেন সমস্যা গৌরাটির একটুখানি জলের সমস্যা তো প্রচণ্ড আছে। এই পিএইচডির জলের পয়েন্টগুলো যেগুলো হয়েছিল আর এবং যে গ্রামগুলোর পয়েন্ট হয়ে আছে এখন পর্যন্ত জল পৌঁছায়নি। বারবার বলা হচ্ছে বিডিও সাহেব দিকে, যাতে জল দপ্তর এবং যে জল মিশনে যে ওনারা আছে মিটিংও হয়েছে যে এইগুলো যাদের এখন জল পানি তারা সমস্যার মধ্যে আছে। তবু চেষ্টা করছি এবং পঞ্চায়েতের মাধ্যমে টেন্ডার করে এই সাবমার্সেল কিছু কিছু জায়গায় বসানো হয়েছে এবং হচ্ছে। এবারও মানে আপনার 6টা থেকে 7টা সাবমার্সেল বসানো হচ্ছে। আচ্ছা, আপনাদের পঞ্চায়েতে আসার আগে যে রাস্তাঘাটের পরিস্থিতি দেখলাম, বর্ষাকালে খুব নাজাল জনগণ, গ্রামবাসীরা, এই বিষয়ে আপনি কি বলছেন? রাস্তাঘাটে এখনও কিছু কিছু বাকি আছে এবং পথশ্রী রাস্তা হয়েছে আপনার ডোমরমোড় থেকে, যেটা আপনার সুভাষপুর বলতে 1 নম্বর, আমাদের যে 2 নম্বরে 2 নম্বর যেটা আছে সেখান পর্যন্ত হয়েছে 22 ফুট পর্যন্ত। এবং আরও আপনার প্রচণ্ড রাস্তা খারাপ আছে 2, 3, 4টে জায়গা। যেমন আপনার এই আমার হচ্ছে রাধার ওখান থেকে যেমন ডহরকুণ্ডু প্রত্যেকটা মানুষ সবজিরা আজকে এই গৌরাটির বাজারে আসে, অসুবিধার মধ্যে পড়ছে, তারা যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে। তবে আগামী দিন ওইটা যদি ভালো হয় এবং যে গৌরাটি 8 গ্রামের মানুষ চাষি, আজকে ওইখানে ধরুন না আমরা মাঠে চাষ করতে যাই, রাস্তাটা খুবই একদম নাজেহাল, একদম যাতায়াত করতে অসুবিধে প্রচণ্ডভাবে। ওই রাস্তাটা যদি করতে পারা যায় আশা করি সাধারণ মানুষ খুবই ভালো মনে করবে। তবে চেষ্টা করছি। আচ্ছা, বেশিরভাগই কাঁচা রাস্তাগুলো কি আপনি প্রধান হওয়ার পর ওগুলো কি পাকাতে পরিণত করেছিলেন? অনেকটাই হয়েছে। যেমন আপনার আমার হচ্ছে গৌরাটি আপনার গড়াইপাড়া থেকে একদম সাপোত খানাকুল এলাকায় ওই রাস্তাটা প্রচণ্ড সাপোতে, যেহেতু খানাকুল এলাকা কিন্তু ওনারা আছে নামে, কিন্তু আমার গৌরাটি স্কুলে এখানে সকলেই ওই সাপোতের মানুষ, গৌরাটির সব আপনার ওই পথশ্রী রাস্তা যেটা কিছু কিছু পঞ্চায়েতের করা ছিল এবং আপনার ওই সামন্তপাড়া পর্যন্ত করা আছে। কিছুটা গ্যাপ মোটামুটি 150 ফুটের মতো রাস্তা হয়নি, সেটা বাকি আছে। আর আপনার স্মরণীয় এই পঞ্চায়েত প্রধান হিসাবে কি কি উন্নয়নমূলক কাজটা রয়েছে? স্মরণীয় উন্নয়ন কাজ, বাড়ির জলের সংযোগ হয়েছে, বাড়ির সংযোগ হয়েছে, কিছু কিছু পয়েন্ট বাকি ছিল সেটা হয়েছে। এবং একটুখানি সাধারণ মানুষ একটুখানি খুবই জল অপচয় করছে, জল রেখে দিচ্ছে, পানীয় জলে খুব অপচয় হচ্ছে। অপচয় হচ্ছে এবং আমরা বারবার ক্যানভাস করেছিলাম, রাস্তাঘাটে বহু প্রচণ্ড বাড়ছে। আর আপনার ওই স্কুলে বাচ্চা কাচ্চারা আসতে চাইছে না বারবার সত্ত্বেও। এবার একটা প্রশাসনের দ্বারস্থ কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে। আর এবং সাধারণ মানুষকে বলে এবং কিছু কিছু জায়গায় যেমন টয়লেটের প্রচণ্ড সমস্যা আছে, বনে মলমূত্র ত্যাগ করছে একটা গ্রাম কৃষ্ণবাটি, আবার হচ্ছে রামবাজার যেতে ওই রাস্তাটা শেতলামারা বলে পালপাড়া সংসদের মধ্যে পড়ছে, ওখানেও মলমূত্র ত্যাগ করছে। আমরা ওই আচ্ছা, আপনার পঞ্চায়েতের সমস্যার কথাগুলো আপনি পঞ্চায়েত মন্ত্রীর কাছে পাঠাচ্ছেন? সমস্যার কথা জানাচ্ছেন? না, পাঠানো হয়নি। তবে তাহলে কি আপনি মিডিয়ার মাধ্যমে পঞ্চায়েত মন্ত্রীর কাছে বার্তা দেবেন? একদম করলে খুব ভালো হয়। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।